السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله. আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমাতে গানবাদ্য ইত্যাদি নর্তকী এগুলোকে অহেতুক, অনর্থক এবং এগুলোকে হারাম বলে সাব্যস্ত করেছেন, যেগুলো মুসলমানদের জন্য কোনোভাবেই কাম্য নয়। এজন্য প্রতিটা মুসলমানকে সতর্ক অবস্থান থাকতে হবে যে হারাম প্রত্যেকটা কাজ থেকে বিরত থাকা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। ইদানিং দেখা যাচ্ছে কিছু মানুষ গানে গানে সন্ধে সন্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কটূক্তি করে বসছে। তো কটূক্তি করার পর যখন জনসাধারণ, ধর্মপ্রাণ মুসল্লিরা তা নিয়ে প্রতিবাদ করে, কিছু জিলাপিখোর যারা আল্লাহ এবং নবীদেরকে নিয়ে কটূক্তি করে তাদের বিরুদ্ধে কিছু না বলে, কেন বলল সেটা প্রশ্ন নেই, কিন্তু প্রতিবাদ যারা করে তাদের পিছনে লেগে যায় সেই সুশীল এবং কিছু দাড়ি টুপিওয়ালা, যাদেরকে জিলাপি বলে সবাই চিনে। প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ হচ্ছে এই সমস্ত বিধ্বংসী ব্যক্তি থেকে বেঁচে থাকা এবং ওই সমস্ত গান, যেই সমস্ত গান সামাজিক নীতি নৈতিকতা এবং ইসলামের উপর আঘাত আসে, যেগুলোর মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে কটূক্তি করা হয়, যারা করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা, এটা হচ্ছে ইমানি দায়িত্ব। আর বাকি কাজগুলো যেহেতু ইসলামিক রাষ্ট্র নয়, সেহেতু বাকিটা প্রশাসন বুঝবে। কিন্তু যখন তাওহীদি জনতা, আম জনতা, জনসাধারণ, ধর্মপ্রাণ মুসল্লিরা যারা ইসলামকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে গানের মাধ্যমে, এই সময়টুকুতে যারা কটূক্তি করলো তাদের বরঞ্চ পক্ষ নিয়ে কিছু দাড়ি টুপিওয়ালারা পক্ষপাতিত্ব করে, অর্থাৎ হারাম বিষয়কে হালাল হওয়ার উপর দলিল পেশ করতে চায় এবং হালাল বলে। এর মাধ্যমে মুসলমানদের ঈমান ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে। এই জন্য দাড়ি টুপিওয়ালা দেখলেই আপনারা লাফিয়ে পড়বেন না, গান বাদ্য থেকে আপনারা বিরত থাকুন, ঈমানকে পরিশুদ্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমান পরিশুদ্ধ আছে কিনা, আপনার আমলগুলো ঠিক আছে কিনা সেটা দেখবে, কার পিছন চলছেন সেটা দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এমন ঘৃণিত কাজ, গান বাদ্য থেকে ফিরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত ইবাদত, কীভাবে ঈমান আনলে ঈমান ঠিক থাকবে, ঈমান ভঙ্গর প্রত্যেকটা কারণ বুঝে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।